এটা হচ্ছে শবে বরাতের পরের দিন। তো ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আম্মু যে মরিচ গাছটা লাগিয়েছিল ওই দিকে 2টা মরিচ ধরেছে। এই মরিচগুলো আম্মু গাছে থেকে ছিঁড়ে না, যদি অনেক বেশি ধরে তাহলেই ছিঁড়ে ভাবে 1টা 2টা থাকলে গাছেই রেখে দেয়, কারণ দেখতে সুন্দর লাগে। এইদিকে দেখি মাহির এই প্রেসার কুকারটা দিয়ে খেলছে। ওই প্রেসার কুকারের ভিতরে ওর মাথাটা ঢুকানোর চেষ্টা করছিল। রাত্রে খাবারের জন্য এদিকে মুরগি রান্না করা হচ্ছিল, কারণ আহাদ মিহাদ ছাড়া প্রায় বাসার সবাই ওই দিন আমরা রোজা ছিলাম। তো এইটা হচ্ছে দুপুরের দিকে। মাহির দিকে শাওয়ার করে ঘুম থেকে উঠে আমাদের রুমে এসে টিভি দেখছিল, আর ও একটু পরপরই ওর জামা কাপড় চেঞ্জ করতে হয়, কারণ ও অনেক বেশি নোংরা করে ফেলে। যেহেতু সবাই রোজা ছিল তাই সন্ধ্যার জন্য এদিকে ইফতারি বানানো হচ্ছিল। এদিকে বেসনের ভিতরে সব স্পাইসেস দিয়ে একসাথে মাখানো হচ্ছিল, সাথে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু এগুলো কেটে নেওয়া হচ্ছিল। অন্য চুলাতে এদিকে বুট বাগার দেওয়া হচ্ছিল, কারণ বুটটা হতে অনেক বেশি সময় লাগে। পেঁয়াজু আর বেগুনি বানানোর জন্য এদিকে বেগুনি কেটে নেওয়া হয়েছে, সাথে পেঁয়াজু ডাল দিয়ে সবকিছু দিয়ে মেখে নেওয়া হয়েছিল। মনে হচ্ছিল যে আজকে থেকেই রোজা শুরু হয়ে গিয়েছে, রোজা রোজা একটা ফিল আসছিল। শবে বরাতের পর থেকেই প্রায় প্রত্যেকেরই এরকম ফিল হয় যে রোজা এসে পড়েছে আর মাত্র কয়েকদিন। সবাই যেহেতু কাজে ব্যস্ত ছিল, তো এদিকে নানু মাহিরাকে রাখছিল, আর মাহিরা তো শান্তভাবে এক জায়গায় বসতেই চায় না, তাই ওর হাতে একটা শসা দিয়ে দিয়েছে ও যাতে এটা নিয়েই থাকে। আমাদের বাসায় সব থেকে বেশি পেঁয়াজু ভাজা হয়, দেন হলো আলুর চপ। তো ওই দিন পেঁয়াজু ভাজা হয়েছিল অনেকগুলো, যাতে রাত্রেও সবাই খেতে পারে। আলুর চপটা বাইরে থেকে আনা হয়েছিল, আর বাকি পেঁয়াজু বেগুনি বাসায় বানানো হয়েছিল। এইদিকে দই দিয়ে লাচ্ছি বানানো হবে, তাই আম্মু ব্লেন্ডারে সব দইগুলো একসাথে ঢেলে দিচ্ছিল। দেন এগুলোর সাথে চিনি দিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে লাচ্ছি বানানো হবে। আর বাসায় লাচ্ছিটা একদম ঘন করে বানানো হয়, তাই খেতে অনেক মজা লাগে। পেঁয়াজু এদিকে ভাজা না হতে মিহাদ আসে বাটি নিয়ে পেঁয়াজু খাওয়ার জন্য, আর ওর দেখা দেখি এদিকে একটু পরে আহাদও আসে পেঁয়াজু নেওয়ার জন্য। ওরা দুইজন হলো যে কাজ একজন করবে আরেকজন ওই কাজ করবেই। তারপর এইদিকে লাস্টে হলো বেগুনিগুলো বেজে নেওয়া হচ্ছিল। মিহাদ সস দিয়ে এদিকে পেঁয়াজু খাচ্ছিল, তো ওর ভিডিও করছিলাম দেখে আহাদও এইদিকে সামনে ওর প্লেটটা নিয়ে আসে যাতে ওর ভিডিওটাও হয় সাথে। বেগুনি, পেঁয়াজু এইদিকে সবকিছু ভাজা প্রায় অলমোস্ট একদম শেষ। সবকিছু এইদিকে টেবিল থেকে নিচে নামানো হচ্ছিল, আর আমরা সবাই রোজা রাখলে এইভাবে মেঝেতে বসেই ইফতার করি। রোজার সময় আমরা এভাবেই ইফতার করি। পেঁয়াজু, বেগুনি, আলুর চপ সবকিছু এইদিকে আব্বু ভেঙে নিচ্ছিল, আর সবসময় আমাদের ইফতারি এভাবে আব্বুই বানায়, আর কেউ বানায় না। আব্বুর হাতের এই মুড়ি মাখাটা একদম বেস্ট হয়, তো সবসময় আমরা ইফতার এই আব্বুর হাতের মুড়ি মাখা দিয়েই করি। সবাই এদিকে একসাথে ছিল, যেহেতু আর একটু পরেই আজান দেবে। শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা এগুলো লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল একসাথে সবকিছু। দেন ফ্রিজ থেকে লাচ্ছিগুলো নামিয়ে এগুলো হলো সব গ্লাসে গ্লাসে সার্ভ করে দেওয়া হচ্ছিল, আর সাথে এইদিকে মিঠাই শরবতও ছিল। আব্বু আর নানু এইদিকে মিঠার শরবত গুলো খায়। তারপর সবাই এইদিকে বসে পড়ি, আর আব্বু লাস্টে মুড়ি দিয়ে সব মশলা একসাথে দিয়ে মেখে নিচ্ছিল, আর এর একটু পরে আজান দিয়ে দেয়। আজানের সাথে সাথে এদিকে আমি লাচ্ছি খাচ্ছিলাম, কারণ লাচ্ছি থাকলে আমি আর ওই শরবত খাই না। ফার্স্টেই এদিকে পেঁয়াজু খেলাম, তারপর এদিকে একটু বেগুনি খেলাম, দেন এদিকে সবাই মিলে মুড়ি খাচ্ছিলাম। আর ওই দিনের মুড়ি মাখাটা একদম মনে হচ্ছিল যে রোজার ভেতরে যেরকম ভাবে মুড়ি মাখে, তো ওই টেস্টটাই একদম হয়েছিল। তো সবাই মিলে একসাথে এদিকে ইফতার করলাম, আর ইফতার করার পরে রাত্রে এইদিকে ইউসুফ জুলেখা দেখছিলাম। এটা আমরা প্রায় কতদিন পরপরই দেখে থাকি। দুপুরে যে মুরগির মাংসটা রান্না করেছিল ওইটা দিয়ে ওই দিন ডিনারটা করেছিলাম। তো মুরগির মাংস দিয়ে এইদিকে অনেক মজা করে ডিনার করলাম। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।